হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি আমার মা নদীর ছোট মাছ নিয়ে আসছে। গ্রাম ছাড়া এইরকম টাটকা ফ্রেশ নদীর মাছ পাওয়াই যায় না। শহরে যা আছে সব পুকুরের মাছ। আমি অনেক দিন পর আসছি, এজন্য মা যা পারে সবই যেন খাওয়ালে খুশি হয়। গ্রামীণ জীবন মানেই টাটকা ফ্রেশ জীবন, তাই না? নদীর টাটকা ছোট মাছ দিয়ে খেতে সার ছাড়া সবজি যেন সাইড ইফেক্ট ছাড়া একটা ওষুধ। কারা কারা মিস করেন এগুলা বলুন তো? আমি তো ভীষণ মিস করি। ছোট মাছগুলো আমার মা আর ছোট বোন কাটছিল, আমি বসে বসে দেখছি। তারপর আমি কাটতে শুরু করলাম। মাছ কাটা হয়ে গেছে, এখন মাছগুলো ভালো করে ধুয়ে নেব। মাছ ধোয়া হয়ে গেলে এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিবে। আজকে ছোট মাছ দিয়ে সব সবজি একসাথে রান্না করবে। এইভাবে রান্না করলে ছোট মাছের অরিজিনাল স্বাদটা পাওয়া যায়। সবজিগুলো আমাদের গাছের, নিজেদের বাড়ির তরতাজা সবজি কে না পছন্দ করে। তাই বাড়িতে আসলে আমার বাবা মা সবসময় চেষ্টা করে বাজার থেকে না এনে ক্ষেতের জিনিস আর বাড়ির জিনিস খাওয়ানোর। এখন মাছগুলো সবজি সহ আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে চুলায় কড়াই বসিয়ে তারপর সামান্য সরিষার তেল গরম করে এর মধ্যে জিরা দিয়ে দিবে। এরপর আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছে। সবকিছু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিল কিছুক্ষণের জন্য। আর আমি গাছের ফুল ছিঁড়ে ছবি তুলতেছিলাম। বাড়িতে অনেক ধরনের ফুল গাছ আছে, সবগুলো আমার ছোট বোন লাগাইছে। আমি যখন ছোট ছিলাম তখন আমিও এইরকম ভাবে বাড়িতে ফুল গাছ লাগাইতাম। এরই মধ্যে আমার আব্বা আমাদের গাছের সবরি কলা কেটে আনছে, আর আমার মা এগুলো পাকানোর জন্য ফলের ঝুড়িতে কিছু জাবা বিছিয়ে দিল। আমরা এগুলোকে খের জাবা বলি, অনেকে খড়ও বলে, এলাকা ভিত্তিক এক এক নাম বলে। আপনারা কি বলেন এগুলাকে? আমি এক এক করে কলাগুলো দিচ্ছিলাম আর আমার মা সুন্দর করে এর মধ্যে বিছিয়ে দিচ্ছিল। এগুলো পেকে যাবে ৯-১০ দিনের মধ্যে। অনেকে আবার এরকম ভাবে কলা পাকানোর জন্য চালের বস্তা বা পাটির যে বস্তা থাকে ওইগুলা ব্যবহার করে। এদিকে তরকারি প্রায় হয়ে গেছে। মা ঢাকনা সরিয়ে তরকারি একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিল, যাতে করে সুন্দর একটু ঝোল হয়, এতে খেতে ভালো লাগবে। ঝোল যখন তরকারির সাথে মাখা মাখা হয়ে আসছে তখন এইগুলো নামিয়ে নিচ্ছে। কি সুন্দর কালার আসছে, দেখে এখনই খেতে মন চাচ্ছে। এত সুন্দর স্মেল আসছে। আমি প্রায় ২ বছর পর আসছি। বাড়ির অর্গানিক সবজি খাওয়া দাওয়া তো খুবই মিস করেছি। আসলে এইগুলো নিজেদের বাড়ি ছাড়া কোথাও পাওয়া যায় না। তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নেবে। আমি তো এখনই খাবো গরম গরম ভাতের সাথে। তরকারি বেড়ে ঘরে নিয়ে আসছি। ভাতের কালার অন্যরকম, কারণ এইগুলা আমন ধানের চাল। যারা গ্রামে থাকেন তারা কম বেশি সবাই এই চালের সাথে পরিচিত। আমন ধানের ভাতের সাথে নদীর টাটকার ছোট মাছের ঝোল, দারুণ এক কম্বিনেশন। আমার কাছে তো খুবই মজা লাগছে। আজ এই পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।